হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, বাবার আজকে স্কুল আছে, যেহেতু এখন এক্সাম চলছে, আজকে লাস্ট স্কুল হবে ওদের। ঠিক আছে, এরপর ওদের মানে মেজর যে পরীক্ষাগুলো ওগুলো শুরু হবে। এতদিন চলছিল ওগুলো হচ্ছে মাইনার সাবজেক্টগুলো চলছিল, সোমবার থেকে শুরু হবে মেজর সাবজেক্ট। ঠিক আছে, তখন ইয়ে তখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, পরীক্ষাটা হবে আর ছুটি হয়ে যাবে। ঠিক আছে, এদিকে কত কি বসিয়েছে দেখাই। এদিকে বলে বাবানের ভাত হচ্ছে, এদিকে আমার গরম জল হচ্ছে, এদিকে হচ্ছে বাবানের আলু ভাজা, পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে টিফিনে। ঠিক আছে, চলো তো সকালবেলা এবার রাখতে শুরু করলাম, তোমার সাহায্য দেওয়া দেখতে থাকো। তো বাবানকে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, বাজে এখন 9:15 মতো। ঠিক আছে, এই জাস্ট রান্না বসালাম, দেখি কতটুকু কমপ্লিট করতে পারি। চাটা তো খেলাম, এসে বসলাম, রেস্ট করলাম, মোবাইল ঘাঁটতে লাগলাম, তো কী করে টাইম বেরিয়ে চলে গেল বুঝতেই পারিনি। যাই হোক, চলো কী কী রান্না করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাত বসিয়েছি, আর এখানে এই যে আলু আর ফুলকপিটা এখন ভাজতে দিয়েছি, কারণ হবে আলু ফুলকপির তরকারি। এখানে হবে শিম সর্ষে, আচ্ছা এখানে হবে এই যে এটা হচ্ছে তোমার শাক, কী যেন বলে, পুঁই শাক। এই যে কুমড়ো আলু কাটা হয়ে গেছে। ঠিক আছে, পুঁই শাকের চচ্চড়ি হবে। এত তো হচ্ছে তোমার আলু কুমড়ো লাগবে না, এটা আবার তরকারি হবে, রাত্রের রুটির তরকারি। তার সাথে একটু ডাল ভিজিয়েছি, এটা বড়া বানাবো, বড়া বানিয়ে একটু আলু দিয়ে বেগুন দিয়ে টক করবো। এখন আমি আলু ফুলকপিটা ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, চলো তাহলে পরে দেখা করি। আবার তখন রান্না বান্না সারি, নিরামিষ রান্না আছে বুঝতেই পারছো, যার জন্য এতগুলো পদ হচ্ছে। কী কী করলাম তাহলে, শিম সর্ষে, ওদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এদিকে হবে আলু ফুলকপির তরকারি, আর হবে বড়া করে একটু আলু বেগুন দিয়ে টক বানালো। 4টে পদ। দীপাদি তখন একাদিন রোজ খাচ্ছে দীপাদি, এই জন্যই আরও টকটা আজকে করছি, রান্না করতাম। যাই হোক, চলো রান্না বান্না সেরে নিই, তারপর আবার ফাইনাল লুক নিয়ে। আমার জবা ফুটেছে দেখো তোমরা, এই দেখো আজকে জবা ফুটেছে, এটা একটা ফুটেছে, আর এই দেখো এখানে একটা, তাহলে কটা হলো, একটা ওদিকে একটা, দুটো। আচ্ছা, লক্ষ্মী জবা দেখো ফুটেছে, এখানে একটা, দুটো, টোটাল কটা হলো, 4টে। আবার এখানে দেখো হলুদ জবা ফুটেছে, আহা কি মজা, আজকে টোটাল 5খানা জবা ফুটছে আমার। দেখো গোটা বাগানটা আলোই আলোকিত, আমার কি ভালো লাগছে। আর এই যে আমার সুন্দরী বোগেনভেলিয়া, আহা সত্যি কি ভালো লাগছে দেখতে, বাগান পুরো আলোই আলোকিত। আমার ভালো হয়েছে, আজকে শনিবার, বজরংবলীকে আজকে এই জবাটা দিতে পারবো, খুবই ভালো লাগছে। ও দেখাই তোমাদের, এই গাছে দেখো ফুল চলে এসছে, কবে থেকে ভাবছি এই গাছগুলোতে আমার কবে ফুল আসবে। এই দেখো বোগেনভেলিয়া চলে এসছে, মাটিতে লাগিয়েছিলাম তো এই জন্য মনে হয় দেরিতে ফুল আসলো। এখানে আসছে, এই দেখো এখানে ফুল আসছে, ওই দেখো ফুল আসছে। যখন পুরো গাছটা ফুলে ভরে যাবে এত ভালো লাগবে দেখতে, খুব ভালো লাগবে। যাই হোক, আজকের আমার বাগান আলোকিত করে রেখেছে 5টা জবা ফুটে, দারুণ লাগছে, দারুণ। তো হ্যালো সবাইকে, এই দেখো এখন আমি বাবানের কোশ্চেন, ঠিক আছে, আর এই যে খাতাতে এখন লিখতে বসছি বলতে অনেকটাই লেখা হয়ে গেছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি কতটা লেখা হয়েছে। এই যে এই পাতাটা পুরোটা লেখা হয়ে গেছে, এই যে দেখো এই পাতাটা লেখা হয়ে গেছে, 3 নাম্বার পেজ শুরু করেছি লেখা। ঠিক আছে, এবার কী লিখছি হচ্ছে বাবানের হচ্ছে কবিতার এবারে 4th ইয়ার দেবে, কবিতায় এবারও 4th ইয়ার দেবে। যথেষ্ট কঠিন, আমি জানি না বাবান কিভাবে পরীক্ষা দেবে। ঠিক আছে, ওর জেম্মা বলছে ও পেরে যাবে, কোনো অসুবিধা নেই, ও পেরে যাবে, কিন্তু আমি একটুও কনফিডেন্স পাচ্ছি না যে বাবান পারবে। পিছনে এত লাইট, আমি একটুও সেরকমভাবে কনফিডেন্স পাচ্ছি না যে বাবান পারবে, খুবই ভয়। যাই হোক, তবুও ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, ফর্ম ফিল আপ করার পর এখন ওদের রিটেন আছে পরীক্ষায়, যেমন গানের রিটেন দিয়েছিলাম, এখন এর কবিতার রিটেনটা আমাকে বসে বসে লিখতে হচ্ছে। যা, পেনটা কোথায় গেল। ঠিক আছে, এই কবিতার রিটেন এখন বসে বসে আমি লিখছি। বাবান তো চলে গেছে স্কুলে, পরীক্ষা দিতে গেছে, আর আমি এখন এই বসে বসে লিখছি। কী করবো বলো, জীবন শেষ আমার, কয়লা। পড়াশোনা ছেড়ে দিয়েছি কবে, মনে হচ্ছে না আমার নিজের পরীক্ষা চলছে, বুঝলে, বাবান যে পরীক্ষা দিচ্ছে একটুও মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি পরীক্ষা দিচ্ছি। যাই হোক, চলো এই আপাতত তখন লিখি বসে বসে, বুঝলে। চলো, অনেক দিন পর পরীক্ষা দিচ্ছি, চলো। এই এখন আমার অনেকক্ষণ সময় লাগবে, প্রায় মানে টোটাল এখানে আমাকে 5খানা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 7টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে।
তার মধ্যে এটা আমার 2 নাম্বার শেষ হয়ে 3 নাম্বারে পা দিয়েছি সবে, এখনও 2টো কোশ্চেন আছে। দেখি আজকে পারলে আজকে কমপ্লিট করে দেবো, আর যদি কমপ্লিট করতে না পারি তখন আগামীকাল দেখা যাবে। ঠিক আছে, চলো আপাতত তখন লিখি, কারণ আমার মোবাইলেই সব অ্যান্সার আছে। চলো টাটা বাই গাই। আমি চ্যাট জিপিটিতে হচ্ছে জিজ্ঞাসা করছি, অ্যান্সার নিচ্ছি, এই চলছে আমার। একবার মেয়েটাকে জিজ্ঞাসা করছি, অ্যান্সার নিচ্ছি, এই চলছে কোশ্চেন থেকে দেখে। চলো তাহলে এখনকার মতো টাটা। হ্যাঁ চলো এগুলো লিখে নিই। দেখো আজকে আমার এই 2টো জবাতে পুরো ট্রে ভর্তি, কি বড় সাইজের জবাটা, হ্যাঁ ট্রে পুরো ভর্তি আমার এই 2টো জবাই। পাশের লক্ষ্মী জবা দুটোকে দেখাই যাচ্ছে না। চলো বজরংবলীকে দিই। জয় বজরংবলী। দেখো বজরংবলীর মুখে মনে হচ্ছে না হাসি ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। মানে আমি জানি না, মানে এটা দিতে নেই, মানে এটা আমার শাশুড়ি বারণ করেছে, এর পিছনে কি কারণ না কারণ আমি কিচ্ছু জানি না। তো যাই হোক, আমার শাশুড়ি মা দেন না, আমাকে বারণও করেছে দিতে, তো এটা আমি দিচ্ছি না। তোমরা যদি কেউ এই কারণটা জানো আমাকে না অবশ্যই জানিও একটু। হ্যাঁ জয় মা লক্ষ্মী। জয় মা তারা মা। চলো আমার এখানে তো আরও ফুল আছে, এই ফুলগুলো দিই। জয় বড় মা দুর্গা। চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ নামিয়ে নেব। চলো প্রসাদ খেয়ে নিই। সন্ধ্যাবেলায় আমার ঘরের লোক চাদর পাতার টাইম পাইনি, দাও কটা বাজে? 6টা 5। তো যাই হোক, যেটা বলছিলাম, সারাদিন ওই পরীক্ষা দিয়ে এত ফেড আপ হয়ে গেছি আমি, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয়নি, না রান্নাবান্না শেয়ার করেছি না কিছু শেয়ার করেছি। তবে যাই হোক, পরীক্ষাটা আজকে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, যত কোশ্চেন ছিল সব লিখে টিখে দিয়ে জমা দিয়ে চলে এসেছি, ব্যাস ঝামেলা শেষ। এখন শুধু বাবানে অ্যাডমিটটা বার করে রোল নাম্বারটা লিখবো। ঠিক আছে চলো এখন আমি গিয়ে বিছানা চাদরটা পাতি, সারাদিন বিছানার চাদরটা পাতার টাইম পাইনি, কী অবস্থা আমার, বুঝলে? চলো চাদরটা পাতি, তারপর আবার তোমাদের সঙ্গে আর বিছানার ফাইনাল লুক দেখিয়ে দিব। চাদর পেতে নিলাম, চলো এবার একটুখানি বসে মোবাইল ঘাঁটি, ওদিকে বাবানের স্যার এসছে। সো হ্যালো গাইস, এখন বাজছে 7:30 মতো, বাবান হচ্ছে পড়ে উঠলো, আর আমি কি করলাম, আমাদের যতগুলো জল খাওয়ার বোতল স্টিল থেকে আমাদের, তারপরে প্লাস্টিকের বোতল, সমস্ত বোতলগুলোকে লিকুইড আর ভিনিগার দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার করতে, মানে পরিষ্কার করে জল ঝরাতে দিলাম। বোতলগুলো এখন চকচক চকচক করছে একদম পুরো। বল বাবান, এই কাজ করলাম। এবার আমি যাব বাবানকে আর 5 মিনিট রেস্ট দেবো, দিয়ে আমি যাব হচ্ছে বাবানকে পড়াতে বসতে। আমার মুখের রং এখন অনেকটাই উঠে গেছে, বলো অনেকটাই উঠে গেছে। সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আসছে গাইজ, বিয়ে খাবো গাইজ, একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পাইছে গাইজ, কি মজা। চলো বাবানকে পড়াতে বসবো। রাত্রে কি রান্না করছি না করছি, যদি রান্না করি দেখা যাবে। তোমাদের সাথে আমি রান্নাই শেয়ার করিনি আজকে, এমন পরীক্ষা দিয়েছি কি রান্না শেয়ার করতে ভুলে গেছি। কি পরীক্ষা? তোর পরীক্ষা আমি দিলাম। চলো তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, বাজে এখন 10:30 মতো। রাত্রে কিচ্ছু খাইনি, আমি দুধ রুটি খেয়েছি আর পনির নিয়ে এসেছিলো, বাবানকে একটুখানি পনির করে দিয়েছি, ব্যাস পড়াচ্ছিলাম, তারপরে এসে শুলাম, ঘুম ঘুম পাচ্ছে। ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।